আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ছোট শহরের বাসিন্দাদের উদ্বেগ। বেসামরিক বিমানের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলা। ইরানের একাধিক বাড়িতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক। চীনের বাণিজ্যিক নৌবহরেই লুকোচ্ছে যুদ্ধজাহাজের শক্তি। ইসরায়েল সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেফতার করল ইরান। ইসরায়েল সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেফতার করল ইরান। আলহামদুলিল্লাহ। যুদ্ধের সকল আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ছোট শহরের বাসিন্দাদের উদ্বেগ এখন চরম সীমায় পৌঁছেছে এবং এই বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্বের সাথে উঠে আসছে। আপনারা জানেন, যুদ্ধক্ষেত্র সাধারণত ফ্রন্টলাইন বা সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধের ধরন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এবং এর দূরপাল্লার সক্ষমতার কারণে এখন আর কোনো নির্দিষ্ট এলাকাই নিরাপদ বলে গণ্য হচ্ছে না। রাশিয়ার সীমান্তবর্তী ছোট শহরগুলোতে, যেখানে সাধারণ মানুষ এতদিন নিজেদের যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব থেকে কিছুটা দূরে মনে করতেন, সেখানে এখন নিয়মিত ড্রোন হামলার ঘটনা ঘটছে এবং এর ফলে স্থানীয়দের দৈনন্দিন জীবনে নেমে এসেছে এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্ক। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, বিশেষ করে বেলগরদ এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে ড্রোন হামলার সতর্কতা বা এয়ার রেইড সাইরেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলছে। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন এখন রাশিয়ার গভীরে আঘাত হানার কৌশল নিয়েছে, যাতে করে রাশিয়ার সাধারণ মানুষ যুদ্ধের আঁচ অনুভব করতে পারে এবং এর মাধ্যমে মস্কোর উপর অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা যায়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় তাদের উদ্বেগের কথা প্রকাশ করছেন। অনেকেই বলছেন যে রাতের বেলা ড্রোনের শব্দে তাদের ঘুম ভেঙে যাচ্ছে এবং শিশুদের স্কুলে পাঠাতেও তারা এখন ভয় পাচ্ছেন। যদিও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে তারা অধিকাংশ ড্রোন আকাশেই ধ্বংস করে দিচ্ছে এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত কার্যকরী, তবুও ধ্বংসপ্রাপ্ত ড্রোনের টুকরো বা ইন্টারসেপ্টেড মিসাইল আবাসিক এলাকায় পড়ে জানমালের ক্ষতি হওয়ার বেশ কিছু নজির সামনে এসেছে। বেসামরিক বিমানের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলার অভিযোগ এবং এই সংক্রান্ত তথ্য ফাঁসের ঘটনা বিশ্বজুড়ে সামরিক নীতিমালার ক্ষেত্রে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আকাশসীমার নিরাপত্তা এবং এভিয়েশন আইন অনুযায়ী সামরিক বিমান এবং বেসামরিক বিমানের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকার কথা, যাতে করে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো যুদ্ধের টার্গেট না হয়। কিন্তু সাম্প্রতিক কিছু অনুসন্ধানী প্রতিবেদন এবং লিক হওয়া ইন্টেলিজেন্স তথ্যে দাবি করা হচ্ছে যে মার্কিন সামরিক বাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নজরদারি বা টার্গেটেড হামলার ক্ষেত্রে এমন সব বিমান ব্যবহার করছে যা রাডারে বা বাহ্যিক দৃষ্টিতে সাধারণ বেসামরিক বিমান বা কার্গো প্লেনের মতো দেখায়। এই কৌশলটি সামরিক ভাষায় ডিসেপশন বা প্রতারণা হিসেবে গণ্য হতে পারে, কিন্তু এর ঝুঁকি অকল্পনীয়। ভাবুন তো একবার, যদি কোনো প্রতিপক্ষ দেশ ভুলবশত একটি আসল যাত্রীবাহী বিমানকে শত্রু মনে করে গুলি করে ভূপাতিত করে, তবে এর দায়ভার কে নেবে? অতীতে আমরা দেখেছি যে মিস আইডেন্টিফিকেশন বা ভুল শনাক্তকরণের কারণে শত শত নিরীহ যাত্রীর প্রাণ গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ারে ট্রান্সপন্ডার সিগন্যাল ম্যানিপুলেট করা বা বিমানের বডি স্ট্রাকচার এমনভাবে তৈরি করা যাতে তা কমার্শিয়াল লাইনের মতো দেখায়, এটি জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক এভিয়েশন আইনের লঙ্ঘন হতে পারে। এই ধরনের অপারেশনগুলো সাধারণত অত্যন্ত গোপনে চালানো হয় এবং এর মূল উদ্দেশ্য থাকে শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত হানা বা তথ্য সংগ্রহ করা। তবে সমালোচকরা বলছেন, যখন একটি রাষ্ট্র এ ধরনের কৌশল অবলম্বন করে, তখন তা অন্য রাষ্ট্রগুলোকেও একই কাজ করতে উৎসাহিত করে, যার ফলে পুরো আন্তর্জাতিক আকাশসীমা অনিরাপদ হয়ে ওঠে। ইরানের একাধিক বাড়িতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক। এই সংবাদটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী সম্প্রতি দেশটির বিভিন্ন প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র, নাইট ভিশন গগলস এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে, যেগুলোর গায়ে মেড ইন ইউএসএ বা মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারের চিহ্ন রয়েছে বলে দাবি করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই অস্ত্রগুলো প্রতিবেশী দেশগুলোর অরক্ষিত সীমান্ত ব্যবহার করে চোরাচালানের মাধ্যমে ইরানে প্রবেশ করানো হয়েছে এবং এর পেছনে উদ্দেশ্য হল দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করা এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সশস্ত্র করা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের অস্ত্র সাধারণত সাধারণ চোরাকারবারিদের কাছে থাকার কথা নয়। বিশেষ করে মিলিটারি গ্রেড বিস্ফোরক এবং কমিউনিকেশন ডিভাইসগুলো ইঙ্গিত দেয় যে এর পেছনে কোনো রাষ্ট্রীয় বা বড় কোনো সংস্থার মদত থাকতে পারে। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় এমন কিছু অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার গিয়ার রয়েছে যা সাধারণত মার্কিন স্পেশাল ফোর্স বা তাদের মিত্ররা ব্যবহার করে থাকে। ইরান সরকার দাবি করছে, দেশে সাম্প্রতিক সময়ে যে সহিংসতা বা নাশকতার পরিকল্পনা করা হয়েছিল তার মূল রসদ ছিল এই অস্ত্রগুলো। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান বা ইরাক থেকে ফেলে যাওয়া বা কালো বাজারে বিক্রি হওয়া মার্কিন অস্ত্রগুলোই হয়তো হাতবদল হয়ে ইরানে ঢুকেছে। এর পেছনে সরাসরি পেন্টাগনের হাত নাও থাকতে পারে। তবে কারণ যাই হোক না কেন, বেসামরিক লোকালয়ে বা আবাসিক বাড়ির ভেতরে এমন ভারী অস্ত্রের মজুত পাওয়া সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য চরম হুমকির বিষয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের পাশের বাড়িতেই বারুদের স্তূপ জমেছিল। এই ঘটনা প্রমাণ করে যে গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা কতটুকু গুরুত্বপূর্ণ। চীনের বাণিজ্যিক নৌবহরেই লুকোচ্ছে যুদ্ধ জাহাজের শক্তি, এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং মেরিটাইম সিকিউরিটি রিপোর্টগুলোতে, যা সমুদ্রপথের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবাচ্ছে বিশ্ব নেতাদের। চীন গত কয়েক বছর ধরে তাদের নৌবাহিনীকে আধুনিকায়ন করছে, কিন্তু এখন যে বিষয়টি পশ্চিমাদের কপালে ভাঁজ খেলেছে তা হল সিভিল মিলিটারি ফিউশন বা বেসামরিক ও সামরিক সক্ষমতার সংমিশ্রণ। সহজ কথায় বলতে গেলে, চীন এমন সব বিশাল বাণিজ্যিক জাহাজ বা ফেলি তৈরি করছে যা শান্তিকালীন সময়ে পণ্য বা যাত্রী পরিবহন করে, কিন্তু যুদ্ধের সময় বা জরুরি প্রয়োজনে খুব দ্রুত সেগুলোকে সামরিক কাজে ব্যবহার করা যায়। বিশেষ করে তাদের রো বা রোল অন রোল অফ ফেরিগুলোর ডেক এমনভাবে শক্তিশালী করা হয়েছে যাতে ভারী মেইন ব্যাটল ট্যাঙ্ক বা আর্মার্ড ভেহিকেল পরিবহন করা সম্ভব হয়। এছাড়া অনেক বাণিজ্যিক জাহাজে এমন সব রাডার বা ট্র্যাকিং সিস্টেম বসানো হচ্ছে যা সাধারণ বাণিজ্যিক প্রয়োজনে লাগে না, বরং তা সামরিক নজরদারির জন্য উপযুক্ত। মেরিটাইম বিশেষজ্ঞরা একে বলছেন গ্রে জোন ট্যাকটিস বা ধূসর এলাকার কৌশল, যেখানে সরাসরি যুদ্ধজাহাজ না পাঠিয়েও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করা যায়। দক্ষিণ চীন সাগরে বা তাইওয়ান প্রণালীতে প্রায়শই দেখা যায় যে চীনের কোস্ট গার্ড বা নেভির সাথে সাথে বিশাল ফিশিং ফ্লিট বা বাণিজ্যিক জাহাজগুলো মুভমেন্ট করছে, যা প্রতিপক্ষকে বিভ্রান্তিতে ফেলে দেয়। তারা বুঝতে পারে না কোনটি আসল টার্গেট আর কোনটি সাধারণ জাহাজ। এই কৌশলের ফলে চীন খুব কম খরচে এবং আন্তর্জাতিক আইনের ফাঁকফোকর ব্যবহার করে সমুদ্রে তাদের উপস্থিতি এবং শক্তি বৃদ্ধি করছে। পেন্টাগন এবং অন্যান্য পশ্চিমা সামরিক বাহিনী এখন এই লুকানো নৌবহর নিয়ে তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, কারণ একটি সাধারণ কন্টেনার শিপ যদি হঠাৎ করে মিসাইল লঞ্চপ্যাড হিসেবে কাজ করে বা ড্রোন ক্যারিয়ার হয়ে যায়, তবে তা শনাক্ত করা এবং প্রতিহত করা অত্যন্ত কঠিন। ইসরায়েল সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রেপ্তার করল ইরান। এই হেডলাইনটি মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ারের এক নতুন অধ্যায় উন্মোচন করেছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সম্মুখযুদ্ধ না হলেও গোয়েন্দা পর্যায়ে এবং সাইবার জগতে দুই দেশের মধ্যে লড়াই চলে আসছে দীর্ঘ সময় ধরে। সম্প্রতি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা দেশের ভেতরে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনাকারী একটি দলকে গ্রেপ্তার করেছে এবং তাদের দাবি এই দলটির সাথে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগ রয়েছে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে এই গ্রুপটি ডেনমার্ক এবং নেদারল্যান্ডস হয়ে ইরানে প্রবেশ করেছিল এবং তাদের লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটানো। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জাম, সিম কার্ড এবং বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রায়ই এই ধরনের স্বীকারোক্তিমূলক ভিডিও প্রচার করা হয়, যেখানে অভিযুক্তরা তাদের পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেয়। তবে নিরপেক্ষ পর্যবেক্ষকরা বলছেন, এই গ্রেপ্তারের সময়ে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ে, তখনই এমন স্পাইডিং বা সন্ত্রাসী গোষ্ঠী ধরার খবর সামনে আসে। এটি যেমন অভ্যন্তরীণ জনগণকে
আশ্বস্ত করার একটি কৌশল হতে পারে, তেমনি আন্তর্জাতিক মহলকে বার্তা দেওয়া যে ইরান তার সীমানার ভেতরে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে সক্ষম। অন্যদিকে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার করে, কারণ তারা বুঝতে পারে যে তাদের দেশ একটি নিরবিচ্ছিন্ন গোয়েন্দা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সন্ত্রাসী গোষ্ঠী তকমাটি ব্যবহারের মাধ্যমে ইরান সরকার কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পথ সুগম করে।